ভিউয়ার্স সকলকে ওয়েলকাম। আজকে আমরা দেখব দোকানপোস্ট সফটওয়্যার কিভাবে কাজ করে। তাহলে চলুন দেখা যাক ফার্মেসি ম্যানেজমেন্ট সিস্টেমের দোকানপোস্ট সফটওয়্যার কিভাবে কাজ করে। প্রথমে আমরা লগইন অবস্থায় আছি। এখানে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন। ডান পাশে আমরা দেখতে পাচ্ছি টুডে পার্সেস, টুডে সেলস, টুডে ডিসকাউন্ট, টুডে এক্সপেন্স অ্যান্ড টুডে ক্যাশ। অ্যান্ড ডান পাশে আমরা দেখতে পাচ্ছি সেট আপ, মেডিসিন, পার্সেস, সেল, স্টক, অ্যাকাউন্টস অ্যান্ড রিপোর্ট। একে একে আমরা প্রত্যেকটাই ইন্ডিভিজুয়ালি ইনপুট করব। দেন হচ্ছে আপনার সেটআপের মধ্যে রয়েছে আপনার ম্যানুফ্যাকচার অ্যান্ড কাস্টমার। ম্যানুফ্যাকচার হচ্ছে যার কাছ থেকে আমরা প্রোডাক্টটা কিনব, তিনি হচ্ছেন ম্যানুফ্যাকচার। অ্যান্ড কাস্টমার হচ্ছে যার কাছে আমরা প্রোডাক্টটা সেল করব, তিনি হচ্ছেন কাস্টমার। দেন আমরা এখান থেকে ম্যানুফ্যাকচারে যাব। আমরা অ্যাড ম্যানুফ্যাকচার অ্যাড করে দেব, নেম, মোবাইল, অ্যাড্রেস, ব্যালেন্স দিয়ে। দেন হচ্ছে আপনার মেডিসিন। মেডিসিনের মধ্যে রয়েছে আপনার মেডিসিন লিস্ট, ক্যাটাগরি, মেডিসিন টাইপ, মেডিসিন র্যাক অ্যান্ড মেডিসিন ইউনিট। এগুলো আমরা ইন্ডিভিজুয়ালি ইনপুট করে আসবো। দেন আমরা এখান থেকে মেডিসিন লিস্টে যাব। যার পর আমরা যদি একবারে মেডিসিন ইম্পোর্ট করতে চাই, আমরা এখান থেকে ইম্পোর্ট সিএসভি ফাইলে ইম্পোর্ট করে দিয়ে আসবো। আর যদি আমরা ইন্ডিভিজুয়ালি ইনপুট করতে চাই, তো আমরা এখান থেকে অ্যাড মেডিসিনে ক্লিক করব। এখানে বারকোড কত অ্যান্ড ক্যাটাগরি, স্ট্রেঞ্জ, জেনেরিক নেম, টাইপ, র্যাক নাম, ইউনিট, মিনিমাম স্টক কত, সেগুলো দিয়ে দেবো। দেন আমরা এখান থেকে সিলেক্ট ম্যানুফ্যাকচার দেবো এসসিআই লিমিটেডের আন্ডারে। দেন হচ্ছে আপনার প্রোডাক্ট নেম, ভ্যাট, ট্যাক্স, পারচেস প্রাইস, সেল প্রাইস দেওয়ার পর আমরা সেভ প্রোডাক্ট করার পর এটা আপনাদের মেডিসিন লিস্টে গিয়ে জমা হবে। দেন রয়েছে আপনার পারচেস। পারচেসে রয়েছে আপনার এখান থেকে আপনি সিলেক্ট ম্যানুফ্যাকচার দিয়ে দেবেন। দেন হচ্ছে আপনার ফোন নাম্বার, ডেট দেবেন। দেন আপনি এখান থেকে অ্যাড নিউ মেডিসিনে ক্লিক করবেন আর এখানে মেডিসিন অ্যাড করবেন। দেন হচ্ছে আপনি বারকোড কত সেটা দেবেন। দেন হচ্ছে আপনার এক্সপায়ার ডেট কত সেটা দিয়ে দেবেন। দেন হচ্ছে আপনার ব্যাচ নং কত সেটা দেবেন। দেন হচ্ছে আপনার কিউটিওয়াই হচ্ছে কতটা সেল হয়েছে সেটা দেবেন। দেন হচ্ছে আপনার কস্ট কত, এমআরপি কত, অ্যান্ড হচ্ছে ডিসকাউন্ট কত পার্সেন্ট সেগুলো দিয়ে দেবেন। দেন হচ্ছে আপনার প্রাইস টোটাল এগুলো দিয়ে দেবেন। দেন আপনি যদি আরও মেডিসিন অ্যাড করতে চান, মেডিসিন অ্যাড করতে পারেন। দেন হচ্ছে আপনার বারকোড একটা, এক্সপায়ার ডেট এটা আপনি অ্যাড করতে পারেন। দেন হচ্ছে আপনার ব্যাচ নং দেবেন। একইভাবে আপনি ফিল আপ করবেন। আপনি যদি আরও চান আরও অ্যাড করে নিতে পারেন। দেন হচ্ছে আপনার ডিসকাউন্ট কত, ডিউ কত, পেইড কত, এগুলো দেওয়ার পর আপনি কনফার্ম করার পর এটা আপনার স্টকে গিয়ে জমা হবে, কারেন্ট স্টকে। দেন রয়েছে আপনার সেলে রয়েছে আপনার কতটি প্রোডাক্ট সেল হয়েছে সেটা দিয়ে দেবেন। দেন হচ্ছে আপনি এখানে ব্যাচ নং দেবেন, কোয়ান্টিটি দেবেন, এমআরপি, প্রাইস টোটাল দেবেন। দেন আপনি এখান থেকে অ্যাড কাস্টমার অ্যাড করে দেবেন, নেম, মোবাইল, অ্যাড্রেস, ব্যালেন্স দিয়ে অ্যাড করে দেবেন। দেন হচ্ছে আপনি এখানে টোটাল কোয়ান্টিটি কত, সাব টোটাল, ডিসকাউন্ট কত পার্সেন্ট, ডেলিভারি চার্জ কত, টোটাল পে বিল কত, পেইড অ্যামাউন্ট, অ্যাডজাস্ট অ্যামাউন্ট, রিটার্ন অ্যামাউন্ট, ডিউ অ্যামাউন্ট দেওয়ার পর আপনি প্রিন্ট করার পর আপনার এরকম একটা ইন্টারফেস শো হবে। দেন রয়েছে আপনার স্টকে রয়েছে আপনার কারেন্ট স্টক, ব্যাচ ওয়াইজ স্টক, সাপ্লাইয়ের রয়েছে স্টক অ্যাডজাস্টমেন্ট, মিনিমাম স্টক, 4 মান্থস এক্সপায়ারি মানে হচ্ছে 4 মাসের মধ্যে যদি আপনার মেয়াদ শেষ হয়ে যায় তাহলে আপনার এখানে গিয়ে জমা হবে। আর হচ্ছে আপনার এক্সপায়ার ডেট হচ্ছে 4 মাসের পরেও যদি আপনার 6 মাস ওভার হয়ে যায় তাহলে আপনার এখানে গিয়ে জমা হবে। দেন রয়েছে আপনার অ্যাকাউন্টসে রয়েছে আপনার ইনভয়েস ওয়াইজ কালেকশন, ইনভয়েস ওয়াইজ পেমেন্ট, কাস্টমার ওয়াইজ কালেকশন, সাপ্লায়ার ওয়াইজ পেমেন্ট, অ্যান্ড হচ্ছে আপনার রিপোর্টের মধ্যে রয়েছে আপনার পার্সেস রিপোর্ট, সেল রিপোর্ট, অ্যাকাউন্টস রিপোর্ট অ্যান্ড সাপ্লায়ার ওয়াইজ। সেল রিপোর্টের মধ্যে রয়েছে আপনার গ্রুপ বাই ডেট ওয়াইজ, সেল রিটার্ন, প্রোডাক্ট ওয়াইজ। অ্যাকাউন্টস রিপোর্টের মধ্যে রয়েছে আপনার গ্রোস প্রফিট রিপোর্ট, প্রফিট অ্যান্ড লস রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, কালেকশন রিপোর্ট, পেমেন্ট রিপোর্ট, লেজার রিপোর্ট, এসি রিসিভেবল, এসি পেয়েবল, অ্যান্ড হচ্ছে সাপ্লায়ার ওয়াইজ। এইভাবে আমরা খুব সহজে একটা দোকান পোস্ট সফটওয়্যার ম্যানেজ করতে পারি। সকলকে ধন্যবাদ।